আরে সবাই আমরা কি কইতাছি জানা হ্যাঁ করে একবার মনে করো আইসি ভালো পুড়ে গেছে গা এরা করবে বাচ্চা না আইসে না রাস্তায় কিছু দেখেছিস তুই? ওই হুমুন্দি চেঙ্গুর বাচ্চা নানা বাচ্চাটা থাকস না রে তোকে আমি যা বলছি তুই তাই শোন। তুই কি রাস্তায় কিছু দেখেছিস? আব্বা ও কালে আব্বা কই ইয়া শুধু তো আইলে গেছে গা এই শালা তোমাদের জন্য একবার ডুবাই দিব রে। আমি মানে করতে যাইছি কিসে মানে ছোট মোটো মামু আরে শালা মান সম্মান ও। তুই তো না তুই যদি আমাকে বলিস তাহলে ও কথা আইলে গেছে গা হ্যাঁ ওই নানা বল। তুই যেটা শিবের কি নিয়ে গেল রে ওই কথাই তো বলছি তোকে। কও 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 আমরা যে শিব ঠাকুরকে হ্যাঁ দেবতা বলে পূজা করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই শিবে কি করছে সেই শিব ঠাকুর দেখেছি হ্যাঁ। একটি সুন্দরী মেয়ে নিয়ে কিভাবে গেল? নির্থির 12 বছর বয়স হবো তাই না এইরকম হবে। তবে শোন কি এই শিব ঠাকুরকে হ্যাঁ। আর কি মানা যায়? জীবনেও না চল আমরা এই লোক সমাজে প্রচার করে দেবো। ওই না না ওই শিব ঠাকুর এত চরিত্র তো লুসকে ওরে আমি তো পূজা দে তাই না এই চেঙ্গু হুমুন্দির শিব করছি 12 বছরের যুবতী নিয়ে জঙ্গলে মেলা শুরু ওর আজকের পর থেকে জীবনেও পূজা দিতে আমরা তো দেবই না। এই দেশে সমস্ত লোককে বলবো শিব ঠাকুর একজন ভট্ট লুচ্চা ওকে আর কেউ যেন পূজা না দেয়। আপনারা কেউ পূজা দেবেন না আর লগে যে ছেড়ে গেল ও লজ্জা কোনো বলে কিছু নাই চলো তারা কথা কবার নিকে উঠতেছি মেলা কাম কব আজ কথা দুই ভাই বোনের আমার এই চাবিরিয়া গ্রামে আলোকোজ্জ্বল রঙ্গমঞ্চে আপনাদের সামনে যে বইখানা তুলে ধরেছে সে বইখানার নাম হলো বেহুলা লক্ষিন্দার কাহানি।